হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই ইলিশ পাতুরি বা ভেটকি পাতুরি খেয়েছেন, কিন্তু ডিমের পাতুরি ট্রাই করেছেন কি? আজ আমি বানাবো ডিমের পাতুরি, গরম ভাতের সঙ্গে একটা মানানসই দুর্দান্ত রেসিপি। রেসিপিটার জন্য 3টে ডিমকে আমি সেদ্ধ করে নিয়ে লম্বা লম্বা করে 2 টুকরো করে কেটে রেখেছি। আর যেগুলো লাগছে: গোলমরিচ 1 চামচ, নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কা 3-4টে কুচিয়ে রেখেছি, ধনে পাতা, রসুন 3-4 কোয়া কুচোনো, পেঁয়াজ একটা মিহি করে কুচোনো, সর্ষের তেল 2 চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, টমেটো বাটা 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। ডিমগুলো সুসিদ্ধ হওয়া দরকার, হাফ বয়েল থাকলে কিন্তু খেতে ভালো হবে না ও ভেঙেও যেতে পারে। প্রথমে কাটা ডিমগুলোর ওপর নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে একটু চেপে দেব, যাতে গোলমরিচ আর নুন ডিমের গায়ে ভালোভাবে আটকে যায়। এরপর পাতুরির মশলাটা আমি তৈরি করে নেব। একটা মিক্সিং বলে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, এরপর আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। একে একে আমি রসুন কুচি, টমেটো বাটা সবই এর মধ্যে দিয়ে দেব। এখানেও আপনারা যখন নুনটা দেবেন তখন একটু খেয়াল রাখবেন, কারণ ডিমে আগে থেকেই নুনটা মাখানো আছে। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, টমেটো বাটা, এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি জিরে গুঁড়ো। এটাতে খুব একটা বেশি গুঁড়ো মশলা লাগে না। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অপশনাল। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপর আমি একটু সর্ষের তেল এর মধ্যে ইউজ করছি, কারণ পাতুরির জন্য সর্ষের তেলটা মাস্ট। সর্ষের তেলে টেস্টটা বেশি ভালো হয়। এরপরে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখছেন মশলাটা কিন্তু একটু জল জল আছে। জল জল মতো না থাকলে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হবে না। খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি পাতুরির জন্য কলা পাতাগুলোকে সেদ্ধ করে তেল মাখিয়ে রেখেছি। সব রকম পাতুরির ক্ষেত্রে একই নিয়ম। এবার 1 চামচ মশলা পাতার মাঝখানে দিয়ে একটু ছড়িয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে ডিমের সঙ্গে লেগে থাকে। এরপর ডিমটাকে উল্টো করে বসাবো, যাতে কুসুমটা নিচের দিকে থাকে। ওপরে আরও কিছুটা মশলা দিয়ে দেব, যাতে ডিমটা পুরো ঢেকে যায়। অনেকে কলা পাতার বদলে লাউ পাতাও ইউজ করেন। আর মশলার জলটাতেই পেঁয়াজ ও মশলাটা সেদ্ধ হবে, তাই খেয়াল রাখতে হবে মশলার জলটা যাতে কলার পাতার ভেতর থেকে বেরিয়ে না আসে। এরপর 2 ফোঁটা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেব। চাইলে ছোট একটা কাঁচা লঙ্কা দিয়েও ওপরে ঢেকে দেওয়া যেতে পারে। এরপর কলা পাতাটা চারপাশ দিয়ে আমি মুড়ে দিচ্ছি, যাতে মশলাটা না বেরিয়ে আসে। তাই ভালোভাবে সুতো দিয়ে কলা পাতাটাকে বেঁধে দেব। আমি সব ডিমগুলোই মশলা মাখিয়ে কলা পাতায় বেঁধে রেডি করে ফেলেছি। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার উপর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে আমি কলা পাতাগুলো একটা একটা করে বসিয়ে দেব। সবসময়তেই খেয়াল রাখবেন এটা যেন লো ফ্লেমে হয়। লো ফ্লেমে তাই গ্যাসটা করে দিয়েছি। এবার আমি কলা পাতাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা বেশি থাকলে নিচের দিকটা পুড়ে যাবে আর ভেতরের মশলাটাও একটু কাঁচা থেকে যাবে। এরপর আমি কিছুক্ষণের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। একদিকটা ভাজা হয়ে গেলে, গোল্ডেন ব্রাউন কালার মোটামুটি চলে এলে, অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নিন। আমার পাতুরি মোটামুটি রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। সর্ষের তেল আর কলা পাতার জন্য একটা আলাদা ফ্লেভার আসে, আর স্বাদও খুবই ভালো হয়। আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান কেমন হলো। ধন্যবাদ।